হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কঙ্গনা রানাওয়াতের পরিচালনায় এসছে এমার্জেন্সি এই সিনেমাটা নিয়ে কথা বলবো। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত, শ্রেয়স তালপরে, অনুপম খের, ভিশাখ নায়ার সহ আরও অনেকে। আমি আলাদাভাবে ভিশাখ নায়ারের কথা বলতে চাই, যিনি এখানে সঞ্জয় গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি 2016 সালে আনন্দম বলে সিনেমাটা দিয়ে তিনি ডেবিউ করেছিলেন। তিনি মালায়ালাম এবং হিন্দি ইন্ডাস্ট্রির তে নাটক এবং সিনেমা জগতের মানে খুব পরিচিত একজন নাম। আর এখানে আমি যদি সিনেমার গল্পটার সম্পর্কে যদি বলি, আমরা ইন্দিরা গান্ধীর জীবন সম্পর্কে আমরা পুরোটাই জানি। এখানে ওনার পুরো জার্নিটা এখানে দেখানো হয়েছে। এবং প্রথমেই আমি অভিনয়ের কথা যদি বলি, তাহলে আমি ভিশাখ নায়ারের কথাই বলবো। তো সঞ্জয় গান্ধীর চরিত্রে মানে যেটুকু সিন আছে, আমি প্রথমে ভেবেছিলাম যে এমার্জেন্সি মানে হচ্ছে এখানে শুধু এমার্জেন্সিটাকে দেখাবে, সঞ্জয় গান্ধীকে আর ইন্দিরা গান্ধীকে হাইলাইট করা হবে, কিন্তু না, এখানে ইন্দিরা গান্ধীর পুরো জার্নিটাকে এখানে দেখানো হয়েছে। তো তবে বেশিরভাগ জায়গাটাই, যেহেতু সিনেমাটার নাম এমার্জেন্সি, তাই বেশিরভাগ জায়গাতেই মানে কঙ্গনা রানাওয়াত এবং ভিশাখ নায়ার এনাদের দুজনকেই আমরা অভিনয় করতে দেখব। এছাড়া অনুপম খেরকে নিয়ে আমার আলাদাভাবে বলার কিছু নেই, খুবই ভালো উনি অভিনেতা। এবং শ্রেয়স তালপরেকে দারুণ এখানে আমার লেগেছে। এবং এখানে কিছু কিছু যে ডায়লগসগুলো আছে ইন্দিরা গান্ধীর মুখে বা শ্রেয়স তালপরের মুখে, দুজনের মধ্যে কনভারসেশনের সময় একটা ডায়লগস আছে যে আমরা ভারতেই থাকি, আমাদের জন্য বেশি চিনি বা বেশি মাখনের কোনো দরকার নেই। এই মানে সিনটা, স্টেজিংটা কিন্তু খুব সুন্দর। এবং এখানে মানে ভিশাখ নায়ারের এমার্জেন্সি পিরিয়ডের সময় তার এছাড়া সে যখন ধীরে ধীরে নিজের পলিটিক্যাল কেরিয়ার যখন সে শুরু করছে, এবং মায়ের ছেলের প্রতি যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাস, ওই জায়গাগুলো খুব ভালো স্টেজিং হয়েছে। এছাড়া মানে এখানে দেখাচ্ছে যে ইন্দিরা গান্ধী কাঁচের মধ্যে নিজেরই মুখটা দেখছে, কিন্তু সেই মুখটা অনেকটা সেই মানে ভয়াবহ একটা মুখের মতো, মানে এরকম দেখছে। তার মানে তিনি ভেতরে ভেতরে তিনি শঙ্কিত। এত বড় দেশ মানে চালিয়েছিলেন একজন প্রধানমন্ত্রী, তিনি নিজে কতটা শঙ্কিত থাকেন, মানে এই জায়গাটা ভালো লেগেছে। এছাড়া এখানে বাংলাদেশে মুজিবুর রহমানের সঙ্গে, শেখ মুজিবুর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত, তার সঙ্গে যে ইন্দিরা গান্ধীর সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতা, এই সমস্ত জিনিসগুলোকে ছুঁয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশে বঙ্গবন্ধুর যে মৃত্যুটা কিভাবে হয়েছিল, সেই মৃত্যুটাও এখানে দেখানো হয়েছে, এবং এর প্রভাব ইন্দিরা গান্ধীর ওপর কী পড়েছিল সেটাও কিন্তু দেখানো হয়েছে। তো এছাড়া আমি আরেকজনের নাম বলতে চাই, যে মানিক শাহর চরিত্রে যিনি অভিনয় করেছেন মিলিন্দ সুমন। আমরা এর আগে আমরা ভিকি কৌশলকে দেখেছি, মিলিন্দ সুমনও কিন্তু এখানে ভালো অভিনয় করেছেন। 12.5 দিনের মধ্যে উনি যখন ইন্দিরা গান্ধীকে বলছেন যে 12.5 দিনের মধ্যে মানে এই যুদ্ধ বা বাংলাদেশকে মানে গিফট হিসাবে আপনাদেরকে মানে আপনাকে দেব ম্যাডাম প্রাইম মিনিস্টার, তো ওই জায়গাটাও বেশ ভালো লাগে। তো ওভারঅল এমার্জেন্সি সিনেমার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো। অভিনয় কঙ্গনা রানাওয়াত ভালো অভিনয় করেছেন, সেন্ট্রাল ক্যারেক্টার, কিন্তু ভালো অভিনয় করেছে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট আলোচনা এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।